14 বছরের এক কিশোরী স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে অনুসরণ করছে অচেনা চোখ। কিন্তু সেই চোখ কোনো ষড়যন্ত্রের নয়, সেই চোখ ভারতীয় চলচ্চিত্রের ভবিষ্যৎ দেখছে। একদিন এক পিতা প্রশ্ন করেছিলেন, আপনি আমার মেয়েকে দেখলেন কোথায়? উত্তরে হালকা হাসি নিয়ে মানিকবাবু বলেছিলেন, প্রত্যেকটা স্কুলের সামনে লোক বসানো ছিল। এইভাবেই আবিষ্কৃত হয়েছিল এক নাম, শর্মিলা ঠাকুর। আজকের করকাকুর্চি ইন্ডিয়ার এই পর্বে আমরা খুঁজে নেব সত্যজিৎ রায়ের অপূর্ণা থেকে হিন্দি ছবির রোমান্টিক আইকন, নবাব পরিবারের বধূ থেকে স্বাধীনচেতা অভিনেত্রী শর্মিলা ঠাকুরের অদেখা জীবন কথা। নমস্কার, স্বাগতম। চতুর্দশী কন্যার পিতা সত্যজিৎ রায়কে প্রশ্ন করেছিলেন, আপনি আমার মেয়েকে দেখলেন কোথায়? মানিকবাবু হেসে বলেছিলেন, প্রত্যেকটি স্কুলের সামনে তিনি চর ফিট করে রেখেছেন। তাদেরই একজন আপনার মেয়েকে স্কুল থেকে ফেরার পথে ফলো করে বাড়িটি চিনে আসে। কিছুটা ইতস্তত করে গীতেন্দ্রনাথ সম্মত হলেন, কিন্তু তাঁর মত কেউ নেননি, বলেছেন শর্মিলা ঠাকুর। অপুর সংসার, দেবী, আরাধনা, অমর প্রেম, নায়ক সহ অনেক সফল ছবিতে তার অবিস্মরণীয় উপস্থিতি। 14 বছর বয়স থেকেই শর্মিলা ছায়াছবির নায়িকা। যদিও বাবা গীতেন্দ্রনাথ চাননি মেয়ে তাঁর পাকাপাকিভাবে অভিনয় জগৎকে বেছে নিক, শর্মিলাও চেয়েছিলেন লেখাপড়া করবেন। সেই লক্ষ্যে ভর্তি হয়েছিলেন লরেটো কলেজে, ইতিহাসে অনার্স নিয়ে। নৃত্যশিল্পী অথবা চিত্রশিল্পী হওয়ার স্বপ্ন দেখতেন। গগনেন্দ্রনাথের প্রপৌত্রী ছবি আঁকার স্বপ্ন স্বাভাবিক। নাচ শিখেছেন একেবারেই ছোট থেকে। অনেকেই হয়তো জানেন না শর্মিলার ছোট বোন ঐন্দ্রিলা 5 বছর বয়সে তপন সিংহের কাবুলিওয়ালা ছায়াছবিতে অভিনয় করে সবার হৃদয় জিতে নিয়েছিলেন। কয়েক বছর পর যখন সত্যজিৎ রায় অপুর সংসারের জন্য নতুন মুখ খুঁজছেন, বাড়ির সবাই শর্মিলাকে খ্যাপায় সে কি আবেদন করবে। অবশ্য এর আগে সত্যজিৎ রায় নিজেই ফোন করেছিলেন শর্মিলার পিতার কাছে। আক্ষরিক অর্থেই অভিনেত্রী হওয়ার সব গুণ শর্মিলার মধ্যে ছিল। কথা বলা, দুটো অসাধারণ চোখ, সরল নিষ্পাপ চাহনি, গালের দুটো টোল, মনের ভাব ফুটিয়ে তোলার দুর্লভ ক্ষমতা, সবই শর্মিলাকে নায়িকা হিসেবে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। অপুর সংসার কিংবা দেবীর সাথে, কাশ্মীর কি কলি অথবা অ্যান ইভিনিং ইন প্যারিস, 2 ধরনের ছবিতেই শর্মিলা নিজেকে অপরিহার্য হিসেবে প্রমাণ করেছেন। অনেকেই বলেন শর্মিলাদের 3 বোন মায়ের ধারা বহন করেছেন। তাদের মা ইরা কলেজে খুব সুন্দর অভিনয় করতেন। ইরা 1943 সালে ইংরেজি সাহিত্যে MA করেন। গীতেন্দ্রনাথের সাথে প্রেম, পরিণয় এমন একটা সময়ে। রবীন্দ্রনাথ অত্যন্ত স্নেহ করতেন ইরাকে, তবে ইরার প্রতিভা সেভাবে ফুটে ওঠার সুযোগ না পেলেও 3 মেয়ে পেয়েছেন সেই ধারা। শৈশবেই টিঙ্কু ঠাকুর তপন সিংহের আবিষ্কার।
কৈশোর পেরোনোর আগে শর্মিলা, সত্যজিৎ রায়ের আবিষ্কার। ইরার ছোট মেয়ে রমিলা হতে পারতেন অপর্ণা সেনের আবিষ্কার, কেননা তার ইচ্ছা ছিল 36 চৌরঙ্গি লেনে জেনিফারের ছাত্রীর ভূমিকায় রমিলাকে নেবেন। কিন্তু মডেলিং জগতে পা রাখলেও অভিনয় রমিলাকে টানেনি। আর রমিলার দিদি শর্মিলা বিয়ে করেছেন পতৌদির নবাবকে। গৃহজীবন ও কর্মজীবনে চমৎকার ভারসাম্য রক্ষা করেছেন। যেমন তার উজ্জ্বল উপস্থিতি ছায়া সূর্য, অরণ্যের দিন রাত্রি, নির্জন সৈকতের মতো ছবিতে, ঐন্দ্রিলা বা টিঙ্কু ঠাকুর আর অভিনয়ে ফেরেননি। অসাধারণ অভিনয় করে শিশু শিল্পী হিসেবে তিনি স্মরণীয় হয়ে আছেন। পরে খেলার জগতে তাকে মাঝে মাঝে পাওয়া গিয়েছে। ব্রিজ খেলায় অসামান্য দক্ষতা দেখিয়েছিলেন। তাস খেলার উপর লিখেছেন অনেক বই। অকালে না চলে গেলে হয়তো আরও লিখতেন। অবশ্য তাঁর দিদি শর্মিলা আজও অভিনয়ের ব্যাপ্তিতে অনন্য। যিনি আরাধনার মা, নায়কের সাংবাদিক, মৌসুমের নায়িকার সঙ্গে অমর প্রেমে নায়িকা, যারা প্রায়ই একই ধরনের দুর্ভাগ্যের শিকার। কিন্তু জীবনের দুটি দিক, শহরের ডাক্তার, সবাইকে অভিনেত্রী শর্মিলা ঠাকুর বিশ্বাসযোগ্যতা করতে পেরেছেন তার অভিনয়ের মাধ্যমে। পুস্তক ঋণ ও কৃতজ্ঞতা শিকার ঠাকুরবাড়ির অন্দরমহল, চিত্রাদেব। শর্মিলা ঠাকুর, যিনি একাধারে অপুর সংসারের অপর্ণা, দেবীর দয়াময়ী মুখ, আরাধনার নিঃসঙ্গ মা, আবার নায়কের সাহসী সাংবাদিক। একই মানুষ, ভিন্ন জীবন, ভিন্ন যন্ত্রণা, তবু প্রতিটিতেই সমান বিশ্বাসযোগ্য। এই গল্প শুধু একজন অভিনেত্রীর নয়, এই গল্প ভারতীয় সিনেমার বিবর্তনের। করকাকুর্চি ইন্ডিয়ার সঙ্গে থাকুন, কারণ আমরা গল্প বলি ধ্রুবতারাদের খোঁজে। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই গল্প, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং একটা কমেন্ট করবেন।